কী ভাবছেন ফ্রিজে আজ পটল ছাড়া কোনো সবজিই নেই, আবার একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। শুধুমাত্র পটল আর মাছ মাংস ছাড়া একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেটা একবার খেলে বারবার রান্না করে খেতে ইচ্ছা করবে। ভীষণ মজার একটা রেসিপি, অথেন্টিক, দারুণ টেস্ট। চলুন দেখে নেব কী কী লাগছে আজকে রেসিপিটা করতে। আমার মা এক জায়গায় বেড়াতে যেয়ে এই রেসিপিটা দেখে এসেছিল, সেই থেকে আমাকে রান্না করতে বলে, কিন্তু আমার আর ওভাবে রান্না করা হয়ে ওঠে না। তাই ভাবলাম আজকে রান্না করেই ফেলি, সেজন্য আজকে এই স্পেশাল রেসিপিটা রান্না করেছি। আর যারা আমার মতো ভাবছেন যে মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছে, তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। প্রথমে 5টা ডিম ভেঙে কুচি কুচি করে পেঁয়াজ কেটে আর শুকনো মরিচ দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। মরিচের গুঁড়া দিয়েছি কারণ কাঁচা মরিচ মুখে পড়লে আমার ছোট ছেলেটা খেতে পারবে না, এই জন্য শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে কাঁচা মরিচ কুচি করে দিতে পারেন। এবার ডিমটা এভাবে ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে পাটির মতো করে বটে নেব বা ভাঁজ দিয়ে নেব। দেখুন এভাবেই ডিমগুলো আমি এক এক করে ভাঁজ দিয়ে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে এভাবে প্রত্যেকটা ডিম আমি কেটে উঠিয়ে রাখবো। এটা একটা দারুণ রেসিপি, খুব সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায়। আপনারা যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন, তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার, বেল আইকনটা প্রেস করে সাথেই থাকবেন। আর যারা পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে দেখবেন, তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেবার, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আর এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই জানাবেন কার কেমন লাগলো। আমার মায়ের পছন্দের রেসিপিটা। এভাবে ডিমগুলো সব ভেজে এক এক করে তুলে নিলাম। আর বড় বড় লম্বা লম্বা যে পটলগুলো হয়, সেগুলো ভালো করে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে পটলগুলো হালকা ব্রাউনিশ করে ভেজে নিলাম। একেবারে ভেজে নরম করে ফেলতে হবে না, একটু শক্ত শক্ত অবস্থায় নামিয়ে ফেলতে হবে। তারপর আরেকটু তেল দিয়ে ওর ভিতরে জিরা ফোড়ন দিয়ে কটা শুকনো ঝাল দিয়ে এক এক করে একটু মশলা দিয়ে দিলাম জিরা ধনিয়া বাটা, আর দিয়ে দিলাম একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে মশলাটা খুব সুন্দর করে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। একটু হলুদ একটু লবণ দিয়ে মশলাটা আমি এভাবে কষিয়ে পটলগুলো দিয়ে আবারও খুব ভালো করে পটলের সাথে মশলাটা কষিয়ে নেব। যখন মশলাটার সাথে পটলটা প্রায় কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে একটু চিনি দিয়ে দেব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আমার কিন্তু ভালো লাগে। পটলটা ভাজার সময় চিনিটা দিলে হবে কি, আমি এরপরে গ্রেভি করব শুধুমাত্র নারকেলের দুধ দিয়ে। আর পটলে চিনিটা দিলে পটলের ভেতরে হালকা হালকা মিষ্টিটা ঢুকে যাবে, টেস্টের ব্যালেন্স হবে এবং খেতে ভীষণ মজা লাগবে। পটলটা যখনই সুন্দর করে ভাজা হয়ে যাবে, দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেল কুড়িয়ে হালকা গরম জল দিয়ে আমি নারকেলটা চিপে দুধ করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। একটু হলুদ একটু লবণ দিয়ে দিলাম। দেখুন গ্রেভিটা কিভাবে দিয়েছি, পটলের একদম খুব বেশি যে ঝোল দিয়েছি তা না, পটলের গা মাখা ঝোলটাই আছে। ঝোলটা একটু ফুটে গেলেই আমি ডিমগুলো এক এক করে ওর উপরে সাজিয়ে দেব। পটলটা আমি দুবারে ভেজে এবং কষিয়ে নিয়েছি, পটলটাও প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, ডিমটাও ভেজে নেওয়া। এবার সব কিছু দিয়ে আমি এভাবে ডিমটা ঝোলে চুবিয়ে ঢেকে দেব। ডিমটা পটলটা একসাথে ঝোলের ভিতরে অনেকক্ষণ থাকবে, পটলটাও সেদ্ধ হয়ে নরম হয়ে আসবে আর ডিমের ভিতরে গ্রেভিটা পুরোপুরি ঢুকে যাবে। সেভাবেই আমি গ্রেভিটা এর সাথে দিয়ে শুকিয়ে নেব আর ঢেকে ঢেকে বাকি রান্নাটা করে ফেলব। এই পর্যায়ে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে দিলাম। এবারও আমি আবার নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে আবারও ঢেকে দেব, যাতে একদম পটলটার ভেতরে মশলাটা বা গ্রেভির টেস্টটা ঢোকে। এভাবে বারবার ঢেকে দিয়ে আবার আলগা করে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে গ্রেভিটা আমি একদম শুকিয়ে ফেলবো। একদম তেল ছেড়ে আসা পর্যন্ত আমি গ্রেভিটা ফোটাতে থাকবো।
মিডিয়াম লো ফ্লেমে এই কাজটা যদি করেন, ডিম আর পটলের টেস্টটা এত অথেন্টিক হবে, যা খেয়ে আপনারা মুখে নিলে বুঝতে পারবেন যে কী খাচ্ছেন। আমি এটা প্রথম ট্রাই করেছি। প্রথম গাল ভাতটা আমার বড় ছেলের মুখে দিয়েছিলাম। ও মুখে দিয়ে করে যে একটা সুন্দর রিভিউ দেয়, ওর ওই বলাটাই আমার রান্নার সার্থকতা। দেখুন কিভাবে তেল উঠে আসছে, পুরো নারকেলের দুধটা শুকিয়ে গেছে এবং তেল ছেড়ে এসছে। আর ঠান্ডা হলে শুধু তেল, পটল আর ডিমটাই থাকবে, কোনো গ্রেভি থাকবে না। এভাবে রান্নাটা শেষ করবেন। গরম ভাত, পরোটা, রুটি, খিচুড়ি, যার যেভাবে ইচ্ছা শেষ করতে পারেন। দারুণ একটা রেসিপি, ভীষণ মজা হয়েছিল। যতক্ষণ ছিল আমি এটা দিয়ে ভাত খেয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রেসিপিটা ট্রাই করবেন আর আমার সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।